হয়েছে, বলা হয়েছে বেআইনিভাবে পার্টি অফিসটি তৈরি করা হয়েছিল। পরে অবশ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানিয়েছেন যে ওই পার্টি অফিস কোনো সরকারি জমির ওপর ছিল না, একটি বেসরকারি জমির ওপর ছিল এবং সমস্ত রকম কাগজপত্র ডকুমেন্ট সব ছিল। আর এই যে ভেঙে ফেলা হলো পার্টি অফিসটি, তার পুরো ছবি ইমেল করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে তিনি পাঠিয়েছেন। প্রয়োজনে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবেন বলে দাবি করেছেন। আর জোরের সাথে যেটা বলেছেন যে তাকে ভয় পাইয়ে দমিয়ে দেওয়া যাবে না, পার্টি অফিস ভেঙে দিয়েও তাকে দমিয়ে দেওয়া যাবে না। আর সেই জন্যই বলছি যে এ ছেলের মারাত্মক সাহস রয়েছে, মারাত্মক দম আছে, এটা স্বীকার করতেই হবে। দেখুন, একের পর এক বিধায়ক, সাংসদ, তাদেরকে কীরকম ভয়ে তারা কুঁকড়ে গিয়ে কেউ কেউ একেবারে সরাসরি এনডিএকে সাপোর্ট করবেন বলে জানিয়ে দিয়েছেন, তাবড় তাবড় সাংসদরা। আবার কোনো কোনো বিধায়করা কাউকে হয়তো তার স্ত্রীকে ডাকা হচ্ছে, অথবা তাকে কোনো একটা কেস দিয়ে বলা হচ্ছে যে তার বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে, এবং পরের দিন সুসুর করে কীরকম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে গিয়ে যোগদান করছে। এসব তো আমরা দেখছি গত কয়েকদিন ধরে, গত 2 মাস ধরে। অর্থাৎ ভয় পেয়ে যাচ্ছে, এবং ভয় পেয়ে গিয়ে কীরকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে ছেড়ে একটা বিকল্প লবির দিকে যোগ দিচ্ছে গিয়ে। অথচ দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কতবার তাকে ডাকা হচ্ছে, নোটিশ দেওয়া হচ্ছে, তার পার্টি অফিস ভেঙে দেওয়া হচ্ছে, কী না করা হচ্ছে, অথচ তাকে কিন্তু দাবানো যাচ্ছে না। জোরের সাথে বলে যাচ্ছেন যে ভয় পাই না, ভয় পাওয়ানো যাবে না, এই সমস্ত করে আমাকে ভয় পাওয়ানো যাবে না। অদ্ভুত ব্যাপার। কিন্তু আরও একটা অদ্ভুত কথা আজকে তিনি বলেছেন, তার দিক থেকে হয়তো তিনি কৌশলগতভাবে বলেছেন, কিন্তু আমাদের দিক থেকে শুনতে অদ্ভুতই লাগছে। কি বলছেন তিনি নাকি পার্টিটাই ছেড়ে দেবেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেস নাকি ছেড়ে দেবেন তিনি। কেন ছেড়ে দেবেন না, যারা বলছেন, যারা তাকে সহ্য করতে পারছেন না, তার বিরুদ্ধে সকাল বিকাল গালমন্দ করছেন, সেই পার্টি নেতাদের উদ্দেশ্যে বা এক্স পার্টি নেতাদের উদ্দেশ্যে তিনি বলছেন যে আপনারা সবাই দিদির কাছে ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে দল ছেড়ে দেবো। অর্থাৎ আমার বিরুদ্ধেই তো অভিযোগ, আপনারা ফিরুন, আমি দলটা ছেড়ে দেবো। ভাবুন, এখনো পর্যন্ত ওই যে একটা কথা আছে না, ভাঙে তবু মচকায় না, একদম মানে খাপে খাপ হয়ে যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে। এতটাই সাহসের সাথে এখনো পর্যন্ত তিনি কথা বলে যাচ্ছেন, মিডিয়ার সামনে এসে বলছেন, কখনো তিনি ফেসবুক পোস্ট করে বলছেন, কিন্তু সাহসিকতা দেখিয়ে যাচ্ছেন। জানি না কতদিন পর্যন্ত এই দম তিনি দেখাতে পারবেন, এবং জানি না সত্যি শেষ পর্যন্ত তাকে জেলে পোড়া হবে কিনা। কারণ প্রতিনিয়তই তো বিজেপির নেতারা বলেই যাচ্ছেন ভাইপোকে জেলে পোড়া হবে, ভাইপোকে জেলে পোড়া হবে। তো যাই হোক, ঘটনা, তার সাহসিকতা নিয়ে কোনো কথা হবে না। তিনি যে প্রবল সাহসী, অন্ততপক্ষে এটা বলাই যেতে পারে। আপনারা কি বলেন? মমতা ব্যানার্জির ভুল ছিল একটাই, যখন তিনি পশ্চিমবাংলাতে মুখ্যমন্ত্রী ছিলেন, কিছু মাটিতে পড়ে থাকা ব্যক্তিদের নিয়ে এসে রাজ সিংহাসন দিয়েছিলেন, কিছু মূর্খ লোকেদের ধরে এনে দলেতে মানে তাদের আলাদা সম্মান দিয়েছিলেন, কিছু অযোগ্য লোকেদের তাদের যোগ্য জায়গায় রেখেছিলেন, কিছু মূর্খ লোকেদের তাদের শিক্ষিত জায়গায় রেখেছিলেন। এইটা ছিল মাননীয় মমতা ব্যানার্জির চরম ভুল। তাই যখন পশ্চিমবাংলাতে তৃণমূল দল যখন ধরাশায়ী হলো, মাননীয় মমতা ব্যানার্জি যখন তিনি ক্ষমতাচ্যুত হলেন, সেই সমস্ত মানে অযোগ্য মূর্খরা তারা তৃণমূল দলে পদত্যাগ করে অন্য দলে যোগ দিয়ে, তাই তারা তৃণমূল দলের প্রতি বিরুদ্ধ মত প্রকাশ করছেন, মাননীয় মমতা ব্যানার্জির বিরুদ্ধে মত প্রকাশ করছেন, এবং মাননীয় অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে তারা বিরুদ্ধ মত প্রকাশ করছেন। এইগুলো হলো অযোগ্য লোকেদের একটা স্টাইল। মদনদা আমাদের ছেড়ে চলে গেলেন। মদনদার আত্মার চির শান্তি কামনা করি। কোন মদনদা? মমতা ব্যানার্জির প্রথম দিনের সৈনিক মদন মিত্র, বহু লড়াই সংগ্রাম ঘাত প্রতিঘাতের সাক্ষী মদন মিত্র, মমতা ব্যানার্জির বিশ্বস্ত সৈনিক মদন মিত্র, তৃণমূল কংগ্রেস কর্মীদের অত্যন্ত আদরের ভালোবাসার শ্রদ্ধার প্রিয়পাত্র মদন মিত্র গতকাল ভালো তৃণমূলে চলে গেলেন মমতা ব্যানার্জির হাত ছেড়ে দিয়ে। এ তো সেই মদন মিত্র 4 তারিখের পরেও যিনি বিজেপির সঙ্গে লড়াই দিয়েছেন,
যিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন কামারহাটির মানুষ আমাকে জিতিয়েছে, মমতা ব্যানার্জির ছবিটা আমার বুকে ছিল বলে। আমি সেই কামারহাটির মানুষের সঙ্গে বেঈমানি করতে পারবো না, বিশ্বাসঘাতকতা করতে পারবো না। কামারহাটির মানুষ আমাকে জিতিয়েছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলার জন্য। সুতরাং আমি যতদিন বেঁচে থাকবো ততদিন মমতা ব্যানার্জির সঙ্গে থাকবো এবং মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলবো। মদন দা আরও একটা কথা বলেছিলেন। একবার উনি সাংবাদিকদের বলেছিলেন, আমি যেদিন মারা যাব সেদিন আমার শরীরের উপরে যেন এই জোড়া ফুল আঁকা এই পতাকাটা আমার শরীর ঢেকে দেওয়া হয়। আর আমার এই লাশটা যারা দেখবে সেদিন, আমার লাশটা দেখে তারা একটা কথাই বলবে, আজকে যে মানুষটার লাশ আপনারা দেখতে পাচ্ছেন, রাস্তা দিয়ে যে মানুষের লাশটা যাচ্ছে, এটা কোনো বেঈমানের লাশ নয়, এটা একজন ওয়াফাদার ইমানদারের লাশ। মদনদা, কি হলো আপনার সেই কমিটমেন্টের? আমি চাই আপনার দীর্ঘায়ু জীবন কামনা করি, আপনি বহুদিন বাঁচুন, কিন্তু শেষমেশ যেদিন আপনি মারা যাবেন ওই তৃণমূলের পতাকাটা আপনার শরীরের উপরে দেওয়া হবে কিনা, থাকবে কিনা সেটা বলতে পারবো না, কিন্তু আপনার ওই লাশটা দেখে কামারহাটির মানুষ চেঁচিয়ে চেঁচিয়ে বলবে, আজকে যে লাশটা দেখছেন এটা একটা বেঈমানের লাশ। বাংলার মানুষ আপনার লাশ দেখে সেদিন বলবে, আজকে যে লাশটা দেখছেন এটা একটা বিশ্বাসঘাতকের লাশ। বাংলার লক্ষ কোটি তৃণমূল কংগ্রেসের কর্মী, আপনার ভক্ত, আপনার অনুগামী যারা আপনার লাশটা দেখবার বলবে, আজকে যে লাশটা দেখছেন এটা কোনো ইমানদারের লাশ নয়, এটা বেঈমান বিশ্বাসঘাতক একটা গদ্দারের লাশ। মদনদা, আপনি তো কালারফুল মদনদা, আপনার বহু কালার আমরা দেখেছি, কিন্তু বিশ্বাস করুন মাইরি, আপনি সর্বশেষ যে কালারটা দেখালেন, এই কালারটা, এই রংটা দেখার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না, না কামারহাটির মানুষ, না বাংলার মানুষ, না মমতা ব্যানার্জি। আপনিও তাদের দলে চলে গেলেন যারা মমতা ব্যানার্জিকে বিক্রি করে গাড়ি বাড়ি করেছে। আপনিও তাদের দলে চলে গেলেন যারা মমতা ব্যানার্জির রাজনৈতিক ক্ষমতাকে অপব্যবহার করে নিজেদের আখের গোছাতে কোটি কোটি টাকা সম্পদ করেছে, গাড়ি করেছে, বাড়ি পড়েছে। আপনি শেষমেশ সেই দলে পড়ে গেলেন। বিশ্বাস করুন মদনদা, আপনি যে দুর্নীতি করেছেন আপনি নিজেই প্রমাণ দিয়ে দিলেন। আপনি দুর্নীতিবাজদের দলে জয়েন করেছেন, আপনাকে ওয়েলকাম। ওই চাটন কোম্পানিতে আপনাকে সুস্বাগতম, ওই চাটাচাটি কোম্পানিতে আপনাকে সুস্বাগতম। একটুখানি আপনি লড়াই দিতে পারতেন না? আপনি তো লড়াকু মদন মিত্র, আপনি তো সাহসী মদন মিত্র। আপনার ছেলের নামে, আপনার মেয়ের নামে, আপনার স্ত্রীর নামে ইডি এবং সিবিআই প্রেমপত্র পাঠিয়েছে, আর 1 ঘন্টা সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে নিজের রং বদলে ফেললেন। ওয়া লাভলি মদন মিত্র, লাভলি মদনদা, লাভলি। কি দিলেন মাইরি, দারুণ দিলেন, তুলনা নেই, জবাব নেই। মদনদা চালিয়ে যান। আর আপনার জন্য একটা কথা বলবো, আপনি